হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কয়েকটা ট্রেলার টিজার নিয়ে রিয়াকশনও দেবো। তো লেটস স্টার্ট। তো সব থেকে প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে ভামসিকে নিয়ে। তো ভামসি বলে একজন তেলেগু ডিরেক্টর আছে যিনি বারিসুর মতো ছবি লাস্ট বানিয়েছিলেন, আর এর আগে বৃন্দাবনমের মতো ছবিও বানিয়েছেন। তো তিনি অনেক বছর হয়ে গেছে ছবি বানাচ্ছেন না। তিনি এর মাঝে একটা স্ক্রিপ্ট নিয়ে আমির খানকে অ্যাপ্রোচ করেছিলেন, আমির খান তাকে ফিরিয়ে দেন। তারপর সালমান খানের সাথেও তিনি একটা ছবি বানানোর চেষ্টা করেছিলেন, সেটাও মেটেরিয়ালাইজ হয়নি। তারপরে ফাইনালি এখন তিনি পবন কল্যাণকে অ্যাপ্রোচ করেছিলেন একটা স্ক্রিপ্ট নিয়ে। এবার দেখা যাক পবন কল্যাণ হ্যাঁ বলে কিনা, রাজি হয় কিনা এই ছবিটার জন্য। তো ভামসির অনেক দিন একটা গ্যাপ হয়ে গেছে, বারিসু তার লাস্ট ছবি ছিল, তার পরবর্তীতে বেশ অনেকদিন 3 বছরের উপর গ্যাপ হয়ে গেছে। তো দেখা যাক ভামসি কিভাবে কামব্যাক করতে পারে। এর পরবর্তী আপডেট হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1 কেন্দ্র করে। তো 31 অক্টোবর এই ছবিটা অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে এবং আই থিঙ্ক সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসই প্রথমে দেখানো হবে, কারণ হিন্দিটার এখনো 8 সপ্তাহ ওটিটি ডিলটা, মানে 8 সপ্তাহ পরবর্তীতেই আর কি, যেহেতু পিভিআর আইনক্সিতে রিলিজ করেছিল। তো 8 সপ্তাহ পরবর্তীতে হয়তো হিন্দি ভার্সনটা আসবে, এখন যে সাউথ ইন্ডিয়ান ভার্সনটা আসতে চলেছে আর কি। এর পরবর্তীতে আমরা কথা বলবো ইস বাজমির আপকামিং ছবি রাম और শ্যামকে কেন্দ্র করে। তো দিলীপ কুমারের যে রাম और শ্যাম বলে ছবিটা ছিল সেটারই আর কি একটা কাইন্ড অফ রিবুট টাইপের হতে চলেছে, সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে আজকে একটা প্রথম মডার্ন ডে টেক আর কি। তো দেখুন রাম और শ্যাম ছবিটা অরিজিনাল ছিল না, ওটা একটা তেলেগু ছবি রামুদু ভিমুদুর রিমেক ছিল। এবং রাম और শ্যামের এই কনসেপ্টটা নিয়ে পরবর্তীকালে কিষান কানাইয়া ইত্যাদি অনেক ছবি হয়েছে আর কি। তো ডবল রোলের আর কি কনসেপ্ট। তো মেকার্সরা আর কি, আচ্ছা এই ছবিটা আনিস বাজমি কিন্তু নো এন্ট্রি 2 এর আগেই আর কি শুরু করতে চলেছেন। এবং মেকার্সরা মানে প্রডিউসাররা কনসিডার করছে 3 জন হিরোর নাম উঠে আসছে, কার্তিক আরিয়ান, রণবীর সিং এবং রণবীর কাপুর। এদের 3 জনের নাম উঠে আসছে। এবার দেখুন আমার মনে হয় না রণবীর কাপুর যে ধরনের ছবি করে, বিলিভ করে করছে এবং তার যে লাইন আপ রয়েছে সেই রকম একটা ছবি এই মুহূর্তে করবে বলে। আমার রণবীর সিং এর ক্ষেত্রেও সেটা মনে হয় না যে সে করবে এই ধরনের ছবি। আমার মনে হয় আলটিমেটলি আনিস বাজমি কার্তিক আরিয়ানের সাথেই পেয়ার আপ করবে, বিকজ তাদের অলরেডি বক্স অফিসে তারা হিট ছবি দুটো দিয়েছে আর কি, ডেলিভার করেছে। তাদের টিউনিংটাও ভালো হয় এবং আনিস বাজমি যে ধরনের কমেডি করে সেটার সাথে কার্তিক আরিয়ান কোথাও ফিট হয়। মাঝে শোনাছিল অক্ষয় কুমারও নাকি এই ছবির পার্ট হতে পারেন আর কি, এরকম একটা আপডেট উঠে এসেছিল। অক্ষয় কুমারের সাথে আনিস বাজমির অনেকদিন ধরে কথা হচ্ছে। তো দেখা যাক অক্ষয় কুমার নাকি কার্তিক আরিয়ান কে আর কি আলটিমেটলি ফাইনালাইজ হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে নন্দমুরি বালাকৃষ্ণের 111তম ছবি আর কি, যে ছবিটা ডিরেক্ট করবেন গোপীচাঁদ মালিনী, যিনি এর আগে আর কি জাট বলে ছবিটা বানালেন আর কি। তো ভালো, মানে মাসালা ডিরেক্টর হিসেবে ভালো। তো এটা একটা পিরিয়ডিক অ্যাকশন ফিল্ম হতে চলেছে, হিস্টোরিক্যাল অ্যাকশন ফিল্ম আর কি। তো অ্যানাউন্সমেন্ট তো একবার চলে এসেছিল, একটা সিংহর মুখ সেটা দিয়ে আর কি। তো নভেম্বর মাসে আর কি 7 নভেম্বর এটা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে যে ছবির নাম কি হতে চলেছে, এবং ডিসেম্বর মাস থেকে শুটিং শুরু হয়ে যাবে। এই ছবির মধ্যে আমরা নয়নতারাকে হিরোইন হিসেবে দেখতে পেতে চলেছি নন্দমুরি বালাকৃষ্ণের অপোজিটে। তো দেখা যাক গোপীচাঁদ মালিনী এবারে বালাকৃষ্ণকে কিভাবে প্রেজেন্ট করে, সেটা দেখার মতো বিষয় হবে। ডিসেম্বর মাসে অলরেডি তার একটা রিলিজ আছে আখান্ডা 2। এবার দেখা যাক ওই ছবিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করে, আর এর পরবর্তীতে সে মানে এই গোপীচাঁদ মালিনীর সাথে ভালো ছবি করতে পারে কিনা। অলরেডি বীরাসিমা রেড্ডির মতো হিট ছবি আর কি গোপীচাঁদ একে নিয়ে বানিয়েছে, একে নিয়ে মানে এনবিকে কে নিয়ে বানিয়েছে। তো দেখা যাক এই ছবিটা কিরকম। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে দৃশ্যম 3 কে কেন্দ্র করে। তো পরেশ রাওয়ালকে একটা রোল অফার করা হয়েছিল দৃশ্যম 3 তে। তো তিনি বলেছেন যে রোলটা ভালো ছিল, কিন্তু ওনার আর কি করে মানে ওনার জন্য কিছু অ্যাডিশনাল কিছু করার ছিল না, নতুন কিছু চ্যালেঞ্জিং হবে সেটা ছিল না, তাই জন্য তিনি রিজেক্ট করে দিয়েছেন। তিনি দৃশ্যম 3 পার্ট হচ্ছেন না। আমি এটা বুঝতে পারিনি যে পরেশ রাওয়াল দৃশ্যম 3 পার্ট হচ্ছে না, অথচ তাজ স্টোরি ওই ধরনের ছবি করছেন আর কি। এই জিনিসটা একটু অবাক লাগে। তো যাই হোক, পরেশ রাওয়াল নিজেই এটা বলেছেন যে তিনি দৃশ্যম 3 পার্ট হচ্ছেন না আর কি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে SMB29 কে কেন্দ্র করে, যে ছবিটার নাম মাইট বি হয়তো বারাণসী হতে পারে আর কি। তো এই ছবিটা SS রাজামৌলির এই ছবিটা তো আপনারা জানেন নভেম্বর 15 আর কি একটা অফিসিয়ালি আর কি লঞ্চ হবে ব্যাপারটা। ছবিটা একটা গ্লিমস হয়তো আমরা দেখতে, ওই ছবিটার নাম কি হবে সেটা জানতে পারবো আর কি অফিসিয়ালি। তো সেটা যে ইভেন্টটা সেটা রামোজি ফিল্ম সিটিতে হবে 15 নভেম্বর, এবং সেকেন্ড উইক অফ নভেম্বর থেকেই আর কি এটার পাসেস কিন্তু বিক্রি হতে শুরু করবে আর কি, যেখানে ফ্যান্স ইত্যাদি সাধারণ মানুষও আর কি যেতে পারবে, পার্টিসিপেট করতে পারবে ইভেন্টের মধ্যে। সেরকমই একটা প্ল্যানিং মেকার্সদের রয়েছে। আমরা ট্রেলার গুলো নিয়ে রিয়াকশন দেবো। সব থেকে প্রথমে আমরা কথা বলেছি হক বলে যে ছবিটা আসছে, ইয়ামি গৌতম এবং ইমরান হাশমির ছবি। তো সেই ছবির ট্রেলার চলে এসেছে এবং টিজারটা খুবই ইম্প্যাক্টফুল ছিল। আমি রিভিউ করেছিলাম, সেখানে আমি অ্যাকচুয়াল যে শাহবানু কেস ছিল সেখানে কি ঘটনা ঘটেছিল, সেটা কি ব্যাপার হয়েছিল সেটা নিয়ে ডিটেলে কথা বলেছিলাম। শাহবানু কেস এবং সায়রা বানু কেস দুটো নিয়েই কথা বলেছিলাম। তো আপনারা টিজার রিভিউটা চেক করে দেখতে পারেন, ওটা একটা ডেডিকেটেড ভিডিও ছিল, সেখানে আমরা ডিটেলে কথা বলেছিলাম। ট্রেলারটাকেও খুব একটা বেশি বড় করা হয়নি। টিজারটা 1 মিনিট 13 সেকেন্ডে ছিল, ট্রেলারটা 2 মিনিট হয়তো 10 সেকেন্ড 12 সেকেন্ড এরকমই আর কি রান টাইম। তো খুব একটা বেশি বড় করা হয়নি। এবং কোর্টরুম ড্রামা যেহেতু প্রাইমারিলি, তো ডায়লগস এর উপর প্রচন্ড এমফাসিস। ডায়লগস খুবই ভালো লেখা হয়েছে। এই যে 3 তালাক বলে দিলাম মুখে, এটা যে একটা ভ্যালিড নয় সেই ব্যাপারটাকে আর কি, জিনিসটাকে আর কি দেখানো হয়েছে। সেখানে ইয়ামি গৌতমের পারফরমেন্স খুব
ভালো লেগেছে, তাকে যে ডায়লগস গুলো দেওয়া হচ্ছে খুব ভালো। সেম ভাবে ইমরান হাশমিও কিন্তু হেভি পারফরমেন্স দিয়েছে, এবং আমি দেখছি প্রত্যেক জায়গায় যেখানে ইমরান হাশমি যাচ্ছে, ব্যাডস অফ বলিউডে তার যে ক্যামিওটা ছিল সেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। তো কোথাও গিয়ে যে সেই যে পপুলারিটিটা, অনলাইনে যে পপুলারিটি, সেটা কোথাও গিয়ে হলে রিফ্লেক্ট করে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। আশা করবো করবে, এবং ইমরান হাশমি কাম ব্যাক হবে আর কি। সে বিভিন্ন ধরনের ছবি টবি করছে আর কি। তো এখানেও কিন্তু তার যে ডায়লগ, মানে প্রথমে সে একটা লাভিং হাজবেন্ড, সে ভালোবাসতো ইয়ামিকে, সেখান থেকে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, এবং সেখান থেকে ও যেভাবে একটা ওর মধ্যে ট্রান্সফরমেশন আসছে এবং ওর যে ডায়লগস গুলো দিচ্ছে কোর্টের মধ্যে, সেগুলো কিন্তু ভালো লাগছে। ইমরানের পারফরমেন্স খুব ভালো। তো দুজন খুব স্ট্রং অ্যাক্টার্স রয়েছে কোর্টরুম আমাদের পারফরমেন্স এবং ডায়লগস এর উপরই সব দাঁড়িয়ে আছে, এবং খুব ইম্পর্টেন্ট কেস। তো এটা এই ছবিটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সিও হবে বলে আমার মনে হচ্ছে, কারণ এটা যে ভার্ডিকটা কোর্ট দিয়েছিল শাহবানুর পক্ষে, সেটা পরবর্তীকালে কংগ্রেস গভর্নমেন্ট ফ্লিপ করে দেয় আর কি। তো সেটা নিয়ে তখন সেই মুহূর্তে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল 80s-এ। তো সেটা নিয়ে সিক্রেট গেমস অলরেডি একবার দেখবেন দেখিয়েছিল একটা ঝলকে। তো দেখা যাক হাক নিয়ে কন্ট্রোভার্সি হয় কিনা, ছবিটা হিট হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। তবে ট্রেলার লেভেলে খুব ইমপ্রেসিভ লাগছে পারফরমেন্স। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলেছি রবি তেজার আপকামিং ছবি, রবি তেজার মাস যাত্রা বলে, যে ছবিটা প্রডিউস করেছে নাগাবংশী, এবং ছবিটা শ্রীলীলা রয়েছেন এবং রবি তেজা রয়েছেন। তো এই ছবিটা ট্রেলারটা দেখলাম, বারবারই দেখলাম, 3-4 বার দেখেছি ট্রেলারটা আমি। ট্রেলারটা না খুব টিপিক্যাল জিনিসপত্র দেখিয়েছে। দেখুন একটা জিনিস কি, যে সিতারা এন্টারটেনমেন্ট, ওদের ছবির প্রোডাকশন ভ্যালু কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। মানে অন্য তেলেগু কমার্শিয়াল রেগুলার ছবির থেকে ওদের ছবি কিন্তু দেখতে লুক এন্ড ফিল ওয়াইজ একটু অন্যরকম হবেই হবে। এটা আপনারা দেখবেন, ওরা ডাকু মহারাজ প্রডিউস করেছিল, ডাকু মহারাজে কিন্তু লুক এন্ড ফিল বালাকৃষ্ণের অন্য ছবির থেকে আলাদা। তো সেই অনুযায়ী বলবো রবি তেজার ছবির যে স্কেল হয় টিপিক্যালি, তার থেকে কিন্তু বেটার স্কেল, বেটার মানে ওয়েল শট, সেই জিনিসপত্রগুলো ভালো লাগছে। মানে ইন্ট্রোডাকশন সিনটা যেটা স্মাগলিং হচ্ছে ট্রেনে করে, ও রেল পুলিশ, সেখানে যে ইন্ট্রোডাকশনটা, সেগুলো ভালো। এবং ট্রেলারে একদম শেষের দিকে যে অ্যাকশন দৃশ্যগুলো আসে সেগুলো বেশ ভালো। ভিলেনটাকে বেশ ইন্টারেস্টিং দেখিয়েছে, হাতে সাপ নিয়ে যাচ্ছে, ঠিক আছে, পুজো করে রবি তেজাকেই পুজো করছে আর কি চ্যালেঞ্জ করবার সময়। তো ভিলেনটাকেও ভালো সেট আপ করেছে, ইনিশিয়ালি স্টার্টটাও ভালো ছিল। বাট মাঝে এই যে রবি তেজাকে নেওয়া মানেই একটা মাস বি সেন্টার সি সেন্টারের জন্য একটা কমেডি, মেয়েদের সাথে ফ্লার্টিং। প্রথম কথা দেখুন, রবি তেজা আর শ্রীলীলার মধ্যে বয়সের বিশাল ডিফারেন্স, স্ক্রিনে দেখতে প্রচন্ড খারাপ লাগে। তো সেখানে ওই টিপিক্যাল কমেডি, মেয়েটার পিছনে পড়ে আছে। এই পুলিশ অফিসারটা বেসিক্যালি রেল পুলিশের লোক, এর বিয়ে হয়নি আর কি। তো সেই কারণে ওর বাবাকে নিয়েও ট্রান্সফার হয়েছে, সবাই জিজ্ঞেস করছে আপনার বউ কোথায়। তো এবার ও শ্রীলীলাকে লাইন মারছে। সেই যে জিনিসপত্রগুলো মাঝে যে টিপিক্যাল কমেডি যে এলিমেন্টস আছে, এটা অনেকটা চাঙ্ক জুড়ে আছে মাঝে ট্রেলারে, সেটা কিন্তু একদম পোষায়নি। সেটা খুব রুটিন এবং সেটা খুব ডেটেড লাগছে আর কি। তো এই জিনিসটা থেকে রবি তেজাকে ইভলভ করতে হবে, যে ভাই আমি ডেটেড জিনিসপত্র করবো না, ঠিক আছে। নাহলে কিন্তু ট্রেলারটা যেখানে স্টার্ট হয়, সেখানে যেভাবে ইন্টারেস্টিংলি দেখাচ্ছে ভিজুয়ালস গুলো, যে স্মাগলিং এর ব্যাপারটা, সেটা ইন্টারেস্টিং, শেষটাও ইন্টারেস্টিং, হিরো ভিলেনের টাসেলটা, সেখানে যে ভিজুয়ালস গুলো দেখতে পাচ্ছি সেটাও ইন্টারেস্টিং। কিন্তু মাঝে যে কমেডি পোর্শন ইত্যাদি, তার মানে কি হবে, ছবিটাতে অনেকক্ষণ জোরে এই জিনিসপত্রগুলো হবে, টিপিক্যাল রুটিন, গান ফান, হিরোইনের সাথে কমেডি ফমেডি, ওগুলো করে না ছবিটার তালটা কেটে যায়। তার যদি স্টোরিতে ফোকাস থাকে তাহলে অনেক বেটার। এই যে ডাকু মহারাজা দেখবেন এইসব কিন্তু দেয়নি, আননেসারি জিনিসপত্র। তাতে কি হচ্ছে, মানে ছিল অল্প বিস্তর ছিল। দেখুন সরি, একটু বাইরে ওই ছট পুজোর সব প্রসেশন যাচ্ছে, তো ওখানে বিশাল বোম ফোম ফাটছে, বক্স বাজাচ্ছে, তো সেই জন্য মাঝে একটু সাউন্ড আসতে পারে, সরি ফর দ্যাট। যাই হোক, তো লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে একাকি বলে ছবিটার যে ছবি বা ওয়েব সিরিজ মনে হয় ইউটিউবে ফ্রিতে আসবে, সিরিজও হতে পারে, সিনেমা হতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না, আপনারা কমেন্টে জানাবেন। তো সেটার ট্রেলার চলে এসেছে। তো ট্রেলারটা কিরকম হয়েছে দেখুন, আমার ট্রেলারটার প্রথম দিকটা আর শেষের দিকটা কিন্তু বেশ ভালো লেগেছে। শেষের দিকে ভিজুয়ালস কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে ওরা এটা একটা হরর কমেডি কাজই করেছে। এবং সেখানে যে বাড়িটার মধ্যে ওরা যাচ্ছে, আশিস চাঞ্চলানির ক্যারেক্টারটার একটা কোনো রিলেটিভ আছে, তার আর কি বাংলো ফাঁকা, সেখানে যাচ্ছে বন্ধুরা মিলে, এবং সেখানে কিছু ভৌতিক ঘটনা ঘটছে, সেটা একটা গ্রাম রয়েছে, সেটার সাথে কানেকশন ইত্যাদি রয়েছে। তো সেরকম আর কি গল্প হতে চলেছে। ওরা কিন্তু এক্স্যাক্টলি মানে লোডটা কি, মিথটা কি, সেগুলো কিন্তু দেখায়নি বেশিরভাগ। এবং সেটা দেখবেন শেষের দিকে আমরা দেখতে পাই গ্রামের কিছু শর্টস, তারপর বাড়িটা পুরো লাইটটা ফ্লিকার করছে, লাল রঙের লাইটিং। তো সেই লুক এন্ড ফিলটা কিন্তু বেশ ভালো করেছে, কিন্তু শেষের দিকটা স্পেশালি যেখানে আমরা হরর এলিমেন্টস গুলো দেখতে পাই, সেটা কিন্তু বেশ ভালো। আর স্টার্টটা যেভাবে হয়, যে আশিস চাঞ্চলানি ভয়েস ওভার দিয়ে সেট আপ করে জায়গাটার ব্যাপারে, সেটা বেশ ভালো। এবার মাঝের যে পোর্শনটা, সেটা টিপিক্যালি দেখুন আশিস চাঞ্চলানি অনেকদিন ভিডিও বানায়নি, এবং তার একটা কমেডি করে মাইন্ডস বানিয়ে সেখান থেকে একটা কোথাও গিয়ে অডিয়েন্স তৈরি হয়েছে। তো তারা একটা সার্টেন ওয়েতে হিউমার বা এ দেখতে পছন্দ করে, বা সেইটাকে কেটার করবার জন্য মাঝে অনেকটা পোর্শন কমেডি ইত্যাদি রেখেছে। বা সেই কমেডিটা পার্সোনালি আমার খুব একটা এটার মধ্যে ওয়ার্ক হয়নি। আশিসের কিন্তু ভিডিও আমার দেখতে ইটসেলফ খুব ভালো লাগতো, আমি কলেজের সময় থেকে দেখি, আমার খুব মজা লাগতো। কিন্তু এখানে পার্টিকুলারলি যেহেতু এটা একটা ন্যারেটিভ, তো সেখানে আপনি যদি ওরকম কমেডি করেন যেটা আপনি ভাইন্সে করছেন, সেটা কোথাও এখানে বসে না আর কি, খাপ খায় না। তো সেইটা আর কি কোথাও আমার জন্য ওয়ার্ক করেনি।
করেনি খুব একটা ট্রেলারের মধ্যে মাঝের পোর্শনটাতে, কিন্তু তারপর থেকে যেখান থেকে হররের ব্যাপারটা শুরু হচ্ছে পরের দিক থেকে, সেখান থেকে কিন্তু আবার ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে আমার। দেখা যাক, আশিস অনেকটা সময় নিয়ে এটা বানিয়েছে এবং আশিস কিন্তু নিজে প্রচুর সিনেমা দেখে ইত্যাদি, তার আপনারা যদি পডকাস্ট ইত্যাদি দেখে থাকেন সে কিন্তু খুব অনেক সিনেমা দেখে, ফলো করে। তো আমি আশা করবো সে ভালো কিছু বানিয়েছে, সে নিজে ডিরেক্টও করেছে। ভুবন তো খুব ভালো কাজ করেছিল অলরেডি এবং এখন ধর্মার সাথে ছবিও করছে, এবং এখানে যদি আশিসও খুব ভালো কিছু করতে পারে, এর পরবর্তীতে নিজে গিয়ে ডিরেক্ট করে বড় সিরিজ ইত্যাদি করে, তাহলে খুবই ভালো হবে, খুবই দারুণ একটা ব্যাপার হবে। তো দেখা যাক আর কি কাজটা কিরকম হয়। রিল লুকিং ফরওয়ার্ড টু দিস। দেখা যাক হরর কমেডি স্পেসের মধ্যে তারা কি করেছে। আপনাদের কেমন লেগেছে একাকী ট্রেলার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।